শেষ হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষার মাস দেড়েকের নভেম্বরের শুরুতেই পর্দা উঠবে প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের। কে যাচ্ছে কোন দলে বা কোন ফ্র্যাঞ্চাইজি কাকে পাচ্ছে, এমন সব গুঞ্জনের শেষ। আলোচনা এখন কেমন হলো দলগুলো, কাগজে কলমে কারাই বা এগিয়ে, আর এই সবকিছু নিয়ে আমাদের আজকের আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টস, যা ট্যাগলাইন কেমন হলো প্লেয়ার্স ড্রাফট। এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি। নাজমুল আবেদিন ফাহিম আছেন আমাদের সঙ্গে, টিম মেন্টর রংপুর রাইডার্স, আছেন সারওয়ার ইমরান হেড কোচ রাজশাহী কিংস, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন 2016 চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই দলের কোচ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্লেয়ার্স ড্রাফট নিয়ে আপনাদের সঙ্গে আসলে আমরা আগামী 1 ঘন্টা আরো অনেক কথা বলবো। তার আগে আমরা শুরুতে দেখে নিতে চাই আজকে প্লেয়ার ড্রাফট নিয়ে একটি রিপোর্ট আছে আমাদের কাছে, সেটি প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গুছিয়ে নিয়েছিল 7 ফ্র্যাঞ্চাইজি। যতটুকু রোমাঞ্চ ছিল তাও এই মোস্তাফিজকে ঘিরে। সবার আগে টাকার সুযোগ পেয়ে 45 লাখ টাকায় কাটার মাস্টার্সকে দলে ফিরিয়েছে মুশফিকুর রহিমের দল। মুস্তাফিজুর রহমান। লটারির ভাগে রাজশাহী যেন রীতিমতো কিংস। জাকির, নিহাদুজ্জামান, কাজী অনেকদের মতো তরুণদের পেয়ে অপেক্ষা এখন মাঠে কিংস হওয়ার। টোটাল বাংলাদেশি ভেরি প্রাউড উইথ মুস্তাফিজ, আর মুস্তাফিজকে আমাদের টিমে পেয়ে আমরা এক্সট্রিমলি হ্যাপি। 139 জন দেশি ক্রিকেটারদের মধ্যে না পাওয়ার তালিকায় শামসুর রহমান, লিখন, সোহরার্দি শুভ সহ আছেন 88 জন। এছাড়া 201 বিদেশির মধ্যে ঠিকানা হয়েছে 15 জনের। শক্তির বিচারে এগিয়ে থাকা ঢাকা ডায়নামাইটস প্লেয়ার্স ড্রাফটে নিয়েছে আবু হায়দার রনি, অমি, সাকলাইন, সাদমানদের। আর চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা তামিমের দলে নাম লিখিয়েছেন আলামিন, আরাফাস্তানি, অলোক কাপালি, এনামুল্লাহ। আর শেষ মুহূর্তে দল গোছানো চট্টগ্রাম ভাইকিংসে এসেছেন সঞ্জামুল, লেগ স্পিনার তানভীর, নাইম হাসান, আলাউদ্দিন বাবুরা। গত 2 অবশ্য টিম ভালো টিম করেছিলাম, বাট আমার মনে হয় এবার যে ইয়াং টিম আমাদের, এটা আমরা ইনশাল্লাহ আশা করি এবার আমরা অনেক ভালো করব। আমাদের গতবারের প্লেয়ার, লোকাল প্লেয়ার যারা ছিলেন, বাট আনফরচুনেটলি ওদেরকে পাইনি, বাট আমরা উই গট সাম ভেরি গুড প্লেয়ার্স অলসো। লটারিটা এবার আমাদের জন্য খুব ভালো হয়েছে, আমাদের ফেভারে গেছে, আমরা ফার্স্ট 2-3 কলস মানে ফার্স্ট 2-3 চয়েস আমরা পেয়ে গেছি। অন্যদিকে মাশরাফিকে আইকন করা রংপুর রাইডার্স দল না পাওয়ার শঙ্কা কাটিয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের। সঙ্গে আছেন শরীর নাফিস, নাজমুল অপু, এবাদত, ইলিয়াস সানিরা। গেল আসরের চমক খুলনা টাইটান্সে আছেন নাজমুল শান্ত, রাহি, কাজী অনিক, ধীমান ঘোষরা। আর কম যায়নি সাব্বির, নাসিরদের নতুন দল সিলেট সিক্সার্সও। ঘরের ছেলে আবুল হাসান রাজু সহ দলে ফিরিয়েছেন শুভাগত, রাব্বি, ইমতিয়াজ তান্নাদের। ভালো টিম আমরা করতে পেরেছি আশা রাখি, এবং সিলেটি প্লেয়ার্স আমরা নিতে পেরেছি 3 জন। আমাদের দেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার নিয়ে আমরা আশা করি মাঠে আমরা আবারও সারা জায়গাতে পারবো। We have concluded at least 90% আমাদের expectation. So champion তো is a game. So game we'll talk in the field. Down the track. আজকে খুব মজার একটা ব্যাপার হয়েছে লটারিতে, যেটি বলা হয় যে আপনারা শতভাগ লটারি জিতেছেন। এটি কি এটার জন্য কি প্র্যাকটিস করে গিয়েছিলেন কিনা? না, আসলে প্র্যাকটিস ছাড়া এটা আমাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনার শাহরিয়ার ভাইয়ের ছেলে, অনারেবল স্টেট মিনিস্টার, ছোট ছেলে আর কি। তো আমরা প্রথম থেকে প্ল্যান করলাম যে লাস্ট ইয়ার আমরা তেমন ভালো করতে পারিনি, তো আমরা ভাবলাম যে একজন কাউকে নেই, তো উনি শাহরিয়ার ভাইয়ের ছেলেকে দিয়ে করালেন। এবং আপনাদের নিশ্চয়ই এটা প্ল্যানে ছিল মুস্তাফিজুরকে নেওয়াটা, এবং তাকে নেবার পর আসলে আসলে প্ল্যানে ছিল 2 নম্বর হলে একরকম হইতো, আমরা যদি 2 নম্বর হইতাম আরেক রকম হতো। 1 নম্বর এখন মুস্তাফিজ ছাড়া আর কোনো বিকল্প নেই, ওইটা যে কেউ নিতে পারবে মুস্তাফিজ। আচ্ছা, আমরা একটু মোহাম্মদ সালাউদ্দিন আপনার কাছে যাব। কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2টি সিজনে মুদ্রার 2 পিঠ দেখে ফেলেছে, একবার চ্যাম্পিয়ন, পরের বার একদম নিচের দিকে ছিল। আপনার জন্য আরেকটা সিজন এবং আরেকটা চ্যালেঞ্জ নিশ্চয়ই। কেমন আজকের দল গঠনের পর আপনি একজন কোচ হিসেবে কতটা স্যাটিসফাইড? আমি মনে করি যে আমাদের যে টিমটা হচ্ছে সব দিক দিয়ে ব্যালেন্স। আমি বলবো যে আমাদের ফরেন কালেকশনগুলো খুব ভালো হয়েছে, সেই সাথে লোকাল আমরা আসলে ড্রাফটে যাওয়ার আগে আমরা যে প্লেয়ারগুলো রিটেন করেছি আসলে আমরা ব্যাটসম্যানগুলো আগে নিয়ে নিয়েছিলাম। তো আমাদের আসলে এই আজকের যে ড্রাফট ছিল সেখান থেকে আসলে আমাদের বলার আসলে চুজ করার ব্যাপারটা মেন ছিল। তো আমার মনে হয় যে আমাদের আজকে ড্রাফটে সেটাই আমরা পেয়েছি। আমরা খুব লাকি যে আসলে ওই সময় আমরা যদি অনেক পিছনে ছিলাম, তারপর আমরা লাকি যে আমরা কিছু ভালো বলার পেয়েছি। ওকে, জনাব নাজমুল আবেদিন ফাহিম, বাংলাদেশ দল এখন যেরকম চলে গেছে দেশের বাইরে, একইভাবে সমস্ত প্লেয়ারগুলো আসলে আপনারা হয়তো টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহ বা 10 দিন আগে পাবেন। তো আসলে কি মেইন চ্যালেঞ্জটা এটাই থাকে যে ওই অল্প সময়ের মধ্যে একটা পুরো টিমের একটা জেল করা?
ডেফিনেটলি আমার মনে হয় যে সবাই খেলার মধ্যে থাকে সেদিকে কোনো সমস্যা নেই, স্কিল নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন একটা গ্রুপ একসাথে হয় বিভিন্ন জায়গা থেকে এসে একটা গ্রুপ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করে, সেটা ইনিশিয়ালি একটা ক্রাইসিস থাকেই এবং কিছুটা সময় লাগেই জেলাপ করার। এবং যদি টুর্নামেন্টের শুরুর দিক থেকে যদি দলটা একটা দুটো ম্যাচ জিতে পারে, সেটা জেলিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা এফেক্টিভ জেলিং হয়। আদারওয়াইজ কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক এ টিম ইন এ রিয়েল সেন্স। আপনার দল কেমন? দল অ্যাকচুয়ালি দলের কথা বলতে গেলে আমি সবসময় বলি ইটস নট অ্যাবাউট হ্যাভিং দ্য বেস্ট প্লেয়ার্স, ইটস অ্যাবাউট হ্যাভিং দ্য রাইট প্লেয়ার্স এট দ্য রাইট প্লেস। ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় রংপুর রাইডার্স একটা ব্যালেন্সড একটা দল করতে পেরেছে। শক্তিশালী বোলিং লাইন আপ আছে, ব্যাটিংয়ের ক্ষেত্রেও ফরেন এবং লোকাল মিলিয়ে যে কালেকশনটা আছে ওরা ক্লিক করতে পারলে দে ক্যান বিট এনি টিম। আচ্ছা, আমরা একটু প্লেয়ার্স ড্রাফটের আসলে ডিটেইল আলোচনায় যেতে চাই, ঠিক কোন দলগুলো কেমন হলো সেসব নিয়ে একটু আমরা দেখবো। শুরুতে আজকের প্লেয়ার ড্রাফটের যেটি হয়েছে তার আগে থেকে আসলে দলগুলোর সামনে সুযোগ ছিল প্লেয়ার রিটেন করার, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সেই সুযোগটা নেয় এবং তার আগে আইকনগুলো ঠিক করে দেওয়া হয়। আমরা একটু সেগুলো দেখছি। শুরুতে আমরা দেখবো যে এই 7টা দলের আসলে আইকন কার। আমরা এর মধ্যে সবাই জেনেই গেছে চিটাগং ভাইকিংসের আইকন সৌম্য সরকার, তারা ধরে রেখেছে তাসকিন আহমেদ, আনামুল হক বিজয় এবং শুভাশিস রায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন তামিম ইকবাল, এটি আসলে অনেক আলোচনার জন্ম দেয়। মাশরাফির জায়গায় তামিম ইকবাল আসেন এবং তারা রিটেন করে রাখে ইমরুল কায়েস, লিটন কুমার দাস এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে। ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান, মোসাদ্দেক সৈকত, মেহেদী মারুফ এবং শহীদ তাদের গত সিজনেও ছিল। খুলনা টাইটান্স মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে তাদের আইকন, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম এবং আরিফুল হককে ধরে রেখেছে তারা। রাজশাহী কিংসের মুশফিকুর রহিম হচ্ছেন আইকন এবং অধিনায়ক মুমিনুল হক, মিরাজ এবং ফরহাদ রেজা আছেন। আর রংপুর রাইডার্সের মাশরাফি মুর্তজা এবার নতুন সিজন শুরু করবেন রংপুরের হয়ে, তারা ধরে রেখেছে মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন এবং সোহাগ গাজীকে। আর সিলেট সিক্সার্সের আইকন সাব্বির রহমান, তারা পেয়েছে নাসির হোসেন, তাইজুল ইসলাম এবং নুরুল হোসেন সোহানকে। এই দলগুলো আসলে আজকে প্লেয়ার ড্রাফটের এবার আমরা একটু যেতে চাই, আসলে শুরুটা করব ঢাকা দিয়ে। তাদের দলটা কেমন হলো? আমরা বিপিএল প্লেয়ার্স ড্রাফট ঢাকা ডায়নামাইটসে যদি দেখি, তারা আজকে প্লেয়ার্স ড্রাফট থেকে তারা ডেকে নিয়েছে 2 জন বিদেশিকে, আকিল হোসেন এবং জিও ডেনলি। দেশিদের মধ্যে আছেন আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, সাকলাইন সজীব, নাদিফ চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম এবং নূর আলম সাদ্দাম। বেশ ইয়াং এবং অভিজ্ঞ ক্রিকেটারদের একটা মিশ্রণ। যেন ফাইম একটু আপনার কাছে জানতে চাইবো, যেটি যে সবসময় কাগজে কলমে 5টি আসলে আমরা দেখেছি ঢাকা ডায়নামাইটস, মানে আপনি যদি পেপারস দেখেন মনে হবে তারাই টপ টিম এবং দে আর গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন। এটা কি আসলে অন্য দলগুলোর জন্য একটা এক্সট্রা প্রেসার তৈরি করে কিনা? প্রেসার না, বাট দ্য ফ্যাক্ট রিমেইন্স যে নট নেসেসারিলি ঢাকা ডায়নামাইটস সবসময় চ্যাম্পিয়ন হয়েছে, রাইট? তা কিন্তু হয় বাট মোস্ট অফ দ্য টাইম বাট তারপরে অন্যরা চ্যাম্পিয়ন হতে পারবে না তা না। আমরা কুমিল্লাকে দেখেছি চ্যাম্পিয়ন হতে, বা অন্য দলকে দেখেছি ভালো করতে। আমার না, যেটা আমি বললাম যে অনেক স্টার প্লেয়ার এখানে আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে এবং ওদেরকে জেল করে একটা টিম হিসেবে খেলানোর একটা বিগ চ্যালেঞ্জ। আমার মনে হয় এবার আরও 3-4টা টিম অন্তত আছে যারা খুব বেশি দূরত্ব নেই কিন্তু এই দলের থেকে। সো আমার মনে হয় যে ঠিক অন পেপারস যাওয়াটা বোধহয় ঠিক হবে না আমার মনে হয়। আচ্ছা, আমরা একটু যদি ঢাকার বিদেশি ক্রিকেটারদের তালিকাটা এবার দেখি, সেখানেও কিন্তু আসলে অনেকগুলো খুব বড় বড় নাম, বিগ নেমস, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শাহিদ আফ্রিদি, মোহাম্মদ আমের, এভেন লুইস, কেভিন কুপার এবং সুনীল নরিনের মতো ক্রিকেটাররা আছেন এবং নিঃসন্দেহে টি20-র জন্য আসলে বেশ কিছু আদর্শ ক্রিকেটার আছেন এখানে। সারোয়ার ইমরান, ঢাকা ডায়নামাইটসকে নিশ্চয়ই আলাদা করে প্ল্যান করতেই হবে আপনাদের। হ্যাঁ, লাস্ট ইয়ার আমরা ঢাকা ইউনিভার্সিটি গ্রুপের খেলায় 2টা ম্যাচই আমরা হারিয়েছি, ফাইনালে আমরা হারি আবার। আচ্ছা, তো ফাইন যেটা বললো আমি ওইটাই বলবো যে খালি নাম দিয়ে কাগজে কলমে দিয়ে হবে না, মাঠে পারফর্ম করতে হবে এবং সেই পারফর্মটা করার জন্য টিমের পরিবেশ, একটা টিম তৈরি করা, একসাথে এতগুলো দেশি 11টা প্লেয়ার, বিদেশি 10টা প্লেয়ার, প্রায় 21টা প্লেয়ার ড্রেসিং রুমে থাকবে বা প্র্যাকটিসে থাকবে। এতগুলো প্লেয়ারকে পুরোপুরি টিম স্পিড করার জন্য 11টা প্লেয়ার খেলবে, 10টা প্লেয়ার বাইরে থাকবে, স্বাভাবিক এবং প্রফেশনাল প্লেয়ারেরা সবাই। তো এই টিমকে কন্ট্রোল করা খুব কঠিন একটা ব্যাপার এবং তারাই পারবে যারা পুরো টিম স্পিড তৈরি করতে পারবে টিমের মধ্যে। যারা মাঠের বাইরে থাকবে তারাও যদি 100% এফোর্ট দেয়, নিজের টিম মনে করে, এই কয়েকদিনে এই ইয়েতে যেটা সম্ভব নয়। আপনি আসলে যেটা বলছেন সেটা নিশ্চয়ই কাজটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের। এবং খালেদ মাহমুদ সুজন, ঢাকা ডায়নামাইটসের হেড কোচ, আমরা একটু তার ভাবনাটা এই পর্যায়ে জেনে নিচ্ছি, তিনি আসলে কি ভাবছেন তার দল নিয়ে।
রাসেল সিক আউট চলে গিয়েছিল এখান থেকে, আমরা এভার লুইসকে মিস করেছিলাম মাঝে 2 ম্যাচের জন্য। এরকম বড় প্লেয়ার যখন মিস হয়ে যায়, আপনার যদি সেকেন্ড ডিফেন্সিভ লাইন না থাকে ভালো প্লেয়ার, তাহলে আপনি চ্যাম্পিয়নশিপের ডিফিকাল্ট। আপনি যদি একটা স্টেজে গিয়ে দেখা যায় যে 1-2টা ম্যাচ যদি আপনি হেরে যান, ইউ উইল আউট অফ দ্য টুর্নামেন্ট। একবারে চ্যাম্পিয়ন তাদের কি অবস্থা একটু দেখবো। তারা আজকে ডেকেছে 2জন বিদেশি, রোমান রাইস পাকিস্তান থেকে এবং সালমান মায়ার জিম্বাবুয়ে। আমি পার্সোনালি এই প্লেয়ারটার খুবই ফ্যান, রিসেন্টলি তার খেলা দেখেছি জিম্বাবুয়ের, অসাধারণ খেলেছে সালমান মায়ার। এবং সালাউদ্দিন, আপনার নিশ্চয়ই এটি চয়েস ছিল সালমান মায়ারকে নেওয়ার? আসলে আমাদের যেহেতু আমার মনে হয় যে করিম মুন্নাকে মিস করবো, তো আমাদের এই টাইপের একটা প্লেয়ার দরকার ছিল টিমে, যে আসলে খুব বিগ হিটিং করতে পারে, তো এই কারণে আসলে তাকে নেওয়া। আমরা দেশিদের মধ্যে দেখছি আলামিন হোসেন আছেন, আরাফাত সানি, অলোক কাপালি, মেহেদি হাসান, এনামুল বিপিএল প্লেয়ার্স ড্রাফটে আজকে কুমিল্লার খেলোয়াড় তালিকা। আমরা একটু তাদের বিদেশি খেলোয়াড়দের তালিকায় নজর দেবো এবারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি তালিকায় আছেন শোয়েব মালিক, হাসান আলী, ফখর জামান, জশ বাটলার, কলিন মুনরো, মার্লন স্যামুয়েলস, ড্রাডেন ব্রাভো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ নবী এবং রাশিদ খান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবসময় আমরা দেখেছি যে একবার যেবার আপনারা চ্যাম্পিয়ন হলেন, সেবারও কিন্তু একজন বিদেশি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, এবং এবারও আপনাদের বিদেশি তালিকাটা অনেক সমৃদ্ধ। তাদের কি আপনারা পুরো সিজনের জন্য পাচ্ছেন? আমার মনে হয় আমরা বেশিরভাগ প্লেয়ারকেই পাবো। কলিন মুনরোকে হয়তো আমরা পাবো না, বাকি সবাইকে আমরা হয়তো পুরো সিজনটাই পাবো। সব টিমই চাই শোয়েব মালিক বা ফখর জামান বা হাসান বিশ করে যেতে চাই কুমিল্লা থেকে। রংপুর রাইডার্সের দলটি কেমন হলো সেটি দেখবো। আজকে তারা নিয়েছেন 2জন বিদেশি, সাম হেইন ইংল্যান্ড থেকে এবং সামিউল্লাহ শেনওয়ারি আফগানিস্তানের খুবই ট্যালেন্টেড একজন ক্রিকেটার। এছাড়া দেশিদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন, শাহরিয়ার নাফিস, ফজলে রাব্বি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন এবং ইলিয়াস সানি। একটু বিদেশি তালিকা দেখতে চাই রংপুর রাইডার্সের, এবং সেখানে দেখছি রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা এবং কুশল পেরেরার নাম নিঃসন্দেহে খুবই চমৎকার কিছু ক্রিকেটার আছেন। একটু ক্রিস গেইলের ব্যাপারে আলাদা করে জানতে চাই, তার সঙ্গে আসলে কি ধরনের যোগাযোগ ফুলবন্দি দেখেছি? সম্ভবত খুলনা বা বরিশালের হয়ে তারা 2জন ওপেন করেছেন, বরিশালের হয়ে। এটা সবসময় পাকিস্তানিদের আধিক্য বেশি দেখা যায়, এবং আজকে আপনারা 2জনই পাকিস্তানি নিয়েছেন। তারা আসলে ঠিক কেমন ধরনের ক্রিকেটার? উসমান মির ডানহাতি লেগ স্পিনার, রাজা লিদার অলরাউন্ডার, লেফট আর্ম স্পিনার। তো আমাদের নিহাদুজ্জামান, নাইম ইসলাম জুনিয়র আছে 2টা বাঁধ স্পিনার, এর সাথে বিদেশি আমাদের সামিন পাটিল আছে। তো নাইম ইসলাম জুনিয়রও ভালো ফিল্ডার, লেগ স্পিনার আমাদের টিমে নাই। আসলে একটু বিদেশি ক্রিকেটারদের তালিকাটা দেখতে চাই, এবং সেখানে দেখছি আমরা লুক রাইট, ল্যান্ডন সিমন্স, ড্যারেন সামি, ক্যাশরিক উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, জেমস পাকলিন এবং মোহাম্মদ সামি আছেন এই তালিকায়। এবং এখানে আসলে ক্যারিবীয় বেশ কিছু টি20 ক্রিকেটার রয়েছে, বিশেষ করে ড্যারেন সামি একে আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এবং লুক রাইট আছেন। সিলেকশন আসলে যেটি সবচেয়ে বড় কথা, খেলোয়াড় নেই। আমরা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন 3 সরকার, তারা আসলে আজকে প্লেয়ার্স ড্রাফটে নিয়েছে 2জন বিদেশি, লুইস রাইস ইংল্যান্ড এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। আর দেশিদের মধ্যে তাদের সঙ্গে আছে মোহাম্মদ আলামিন, সঞ্জামুল ইসলাম, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাইম হাসান এবং ইয়াসির আরাফাত। এই হচ্ছে চিটাগাং ভাইকিংসের দল। তাদের বিদেশি কোটাটা কেমন সেটিও একটু মনে করে দিতে চাই আপনাদের। চিটাগাং ভাইকিংসের বিদেশি কোটা রয়েছেন মিসবাহুল হক, লুক রনকি, লান ডসন, জীবন মেন্ডিস, চেয়ারম্যান ব্ল্যাকউড আছেন, দিলশান মুনাবিরা এবং সিকান্দার রাজা। নিঃসন্দেহে আসলে যেটি বলা হচ্ছে, এবারে আপনিও খুলনাতে নজর দিতে চাই। এবারে আসলে খুলনা টাইটান্স দলটি আলোচনায় তাদের কোচ মূলত মায়লা জয়বর্ধনের জন্য জোফরা অ্যাচারকে তারা নিয়েছে এবং শ্যান জয়সুরিয়া শ্রীলঙ্কা, এই 2টি দলকে তারা আজকে নিয়েছে প্লেয়ার্স ড্রাফট থেকে। নাজমুল হোসেন শান্ত আছেন দেশিদের কোটায়, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, ইয়াসির আলী, হিমান ঘোষ, ইমরান আলী, সাইফ হাসান এবং মুক্তার আলী। এই হচ্ছে খুলনা টাইটান্সের দল। এবং একটু আগে আমরা কথা বলছিলাম আফিফকে নিয়ে, ইমরান এবং সালাউদ্দিন আপনারা 2জনই বলছিলেন আসলে এরকম আসলে দেশিদের নিশ্চয় একটা সুযোগ, বিপিএল একটা প্ল্যাটফর্ম। সালাউদ্দিন, ইমরান আপনি কি বলবেন? এখানে জুনিয়র প্লেয়ারদের এবং সেখানে কারা আছেন আমরা সেটি দেখে নিচ্ছি। জুনাদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, 3 পাকিস্তানি। এরপরে আছেন কার্লোস ব্রাথওয়েট, বিখ্যাত হয়ে গিয়েছিলেন ওয়ার্ল্ড টি20, ক্রিস লিন, দাউদ মালান, কাইল অ্যাবট, রাইলি রুশো এবং সেকুগে প্রসন্ন। দক্ষিণ আফ্রিকান খুবই কম ক্রিকেটার রয়েছে, তার মধ্যে বোধহয় রাইলি রুশো এবং কাইল। নতুন দল সিলেট সিক্সার্স, তাদের দলটি কেমন হয়েছে একটু সেটি মনে করিয়ে দিচ্ছি। আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে তারা 2জনকে নিয়েছেন, একজন পাকিস্তানের গোলাম মুদাসসির খান এবং চতুরঙ্গটি সিলভা। এই 2জন হচ্ছে বিদেশি। দেশিদের মধ্যে তারা রেখেছে আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরীফ এবং মোহাম্মদ শরীফুল্লাহ। সিলেটের ব্যাপারটা মজার ছিল, নতুন দল এবং তারা চেষ্টা করেছে সিলেট অঞ্চল থেকে আসলে তারা কি চাইছে। আবুল হাসান রাজু আছে। আমরা এবারে তাদের বিদেশি তালিকাটা একটু দেখতে চাই।
সিলেট সিক্সার্সের বিদেশি তালিকা আছে লাম ব্ল্যাঙ্কেট, দর্শন সানাকা, হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার এবং রিচার্ড লেভি। এই হচ্ছে দল। আপনি একটা নতুন দল হিসেবে